নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 9টা। তো ঘুম থেকে উঠেই প্রথমে সোনা পাপাকে খাইয়ে দিয়েছি। তারপর কিন্তু এই যে আমি সকালে ব্রেকফাস্ট লুচি তরকারি আর চা খেয়ে নিয়েছি। তারপরে এসছি হচ্ছে সোনা পাপাকে নিয়ে ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখানো আমার কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার দেখিয়ে নিয়ে এই যে সোনা পাপাকে নিয়ে যাচ্ছি। আর রাস্তায় একটা ওই বেলুনের দোকান দেখতে পেয়ে তোমাদের সোনা পাপা এই মাছটাকে নিয়ে এসেছে। তো তোমাদের সোনা পাপা তো দাদাভাই তো আজকে তোমাদের বাড়িতেই আছে, তাই কিন্তু সোনা পাপাকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে এলাম। যেহেতু কিছুদিন ধরে ওর তো ঠান্ডা লেগেছে বলছি, ওটা কিন্তু কিছুতেই কম ছিল না, তাই ভাবলাম ওকে একটুখানি ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো দেখো, ও তো মাছ পেয়ে খুব খুশি হয়ে গেছে। তো দেখো, মাছটাকে নিয়ে নাচতে নাচতে করে বাড়ির পথে যাচ্ছে আর কি। তো এখানে দেখো কতগুলো ওষুধ দিয়েছে, এক গাদা ওষুধ। তো ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, ওই প্রায় 12টা মতো বাজে। আর আসার সময় এই একটা বড় ড্রাম নিয়ে এসেছি আর একটা ছোট্ট কৌটো, এটাই তোমাদের সোনা পাপার জন্য খাবার রাখবো বলে নিয়ে এসেছি। আর এই ড্রামটার ভেতরে কাঁচের জিনিসপত্র রাখবো। তো এসেই কিন্তু প্রথমে আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাটাকুটি করে দিয়ে এসেছি। আজ হবে হচ্ছে মাটনটা তোমার দাদাভাই রান্না করছে, আর আমি কিন্তু ভাত আর সোনা পাপার খিচুড়িটা বসিয়ে দিয়ে যে কাপড়গুলো সকালে মেলে দিয়ে গেছিলাম ওগুলোকে প্রথমে তুলে দিচ্ছি। তারপরে কিন্তু আজকে যে কাপড়গুলো কেচেছি ওগুলো মেলে দিচ্ছি। আজকেও কিন্তু বেশ অনেকটাই কাপড় কেচেছি, প্রায় 1 গামলা। যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে আর উঠেছিও আমরা বেলা করে, সোনা পাপাকে খাইয়েছিও অনেক বেলা করে, তাই কিন্তু তাড়াহুড়ো করছি না। শুধু সোনা পাপাকে খাইয়ে দিতে পারলেই হয়, আমরা একটু বেলা করে খেলেও অসুবিধে নেই। তো এখন ওই প্রায় রান্না টান্না বসিয়ে আসতে আমার প্রায় ওই 12:30টার মতো বেজেই গেছে। তো এখন এখানে কাপড়গুলো সমস্ত মেলে দেবো। মেলে দেওয়ার পর নিচে গিয়ে সোনা পাপাকে একটুখানি চান করাবো। চান করিয়ে খাইয়ে দিলে আমার একটা বড় কাজ শেষ হবে। তো আজকে সমস্ত বিছানাপত্রগুলোও একটুখানি ছাদে ফেলে দিয়ে গেছিলাম, যেমন ধরো বালিশ, ব্ল্যাঙ্কেট যা যা আছে খাটে মেলার জন্য, ওগুলো কিন্তু সমস্ত আজ একটুখানি রোদ খাইয়ে এনেছি। যেহেতু সোনা পাপাকে তো একা নিয়ে আমার পক্ষে এতগুলো জিনিস নিয়ে ছাদে আসা নিয়ে যাওয়া কোনোটাই সম্ভব হয় না, তাই তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল বলে এই টুকিটাকি কাজগুলো আজকে সেরেছি। তারপরে ওই যে বিছানার চাদর, তারপরে বালিশের কাভার, ওগুলোকেও কিন্তু চেঞ্জ করে কেচে দিয়েছি। তারপরে তো আদার্স আরও সোনা পাপার ধরো কাপড় জামা, আমাদের নিজেদের ছোটোখাটো কাপড় জামা, তোমাদের দাদাভাই ডিউটি ড্রেস, অনেক কিছুই ছিল, ওগুলোকেও সমস্ত কিছু আজকে কেচে দিয়েছি। আজকে বেলা হলেও আমি কিন্তু কাজগুলো সম্পূর্ণ করে রেখেছি, যার কারণে আজকে তো ছুটির দিন, তোমাদের দাদাভাই বাড়ি আছে, ছেলেটাকে লক্ষ্য রাখছে, তাই কিন্তু আমার একটা ঝামেলা কমে গেছে। তারপরে সকালে গিয়েই তোমাদের দাদাভাই সোনা পাপার দুধটাও এনে দিয়েছিল। তারপরে আমরা গেছিলাম হচ্ছে ডাক্তার দেখানোর জন্য। তো সন্ধ্যাবেলা একটু আমার নিজেরও ডাক্তার দেখাতে যাব, আজকে পুরো ছুটির দিনটাই আমাদের মা ছেলে ডাক্তার দেখানো নিয়েই কেটে গেল বলতে পারো। আমারও একটুখানি মুখে র্যাশ বেরিয়েছে, তো ওই র্যাশটাই দেখাতে যাব। তো ওটা কিসের জন্য বেরিয়েছে, শীতের জন্য না কিসের জন্য বেরিয়েছে তো বুঝতে পারছি না। আমি তো এর আগেই বলেছিলাম কোনো ক্রিমই আমার মুখে শ্যুট করে না, তো এই শীতকালে একটু ওলট পালট কিছু মাখলেই আমার মুখে যেন এটা ওটা ভর্তি হয়ে যায়। তাই কিন্তু একটু ভাবলাম যে আগের বছরে তো হয়েছিল, এই বছরে একটুখানি স্কিনের ডাক্তার দেখিয়ে নেওয়া যাক। তারপরে এখানে যে স্কিনের ডাক্তারটা আসে, ওই স্কিনের ডাক্তারটা কিন্তু খুবই ভালো, তাই ভাবলাম যে একটুখানি দেখিয়ে আসবো। তো সন্ধ্যাবেলা যাব হচ্ছে আমার স্কিনের ডাক্তার দেখাতে, ওখানে কিন্তু নামটা লিখিয়ে দিয়ে এসেছি। তো এখন দেখো এক গাদা কাপড় জামা কেচেছি, ওগুলোই কিন্তু ভালো করে তারেক মেলে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমরা যে বাড়ি মালিকের বাড়িতে থাকি, ওনারা তো আসলে দোতলায় থাকেন আর আমরা থাকি একতলায়। তো ওনাদের সঙ্গেই কিন্তু কথা বলছি। ওনারাই আসলে ছাদে এখন রান্নাবান্না করেন, আর নিজের বাড়ির ছাদ হলে নিজেরা ঘোরাফেরাও করতে থাকেন। তো ওনাদের সঙ্গেই কথা বলছি, আর এখানে সমস্ত কাপড় জামাগুলো কেচে দিচ্ছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় অলমোস্ট সমস্ত কাপড় জামাই শুকনো হয়ে গেছে। এবার শুধু নিচে গিয়ে সোনা পাপাকে চানটুকু করিয়ে খাওয়ালেই আমার একটা বড় কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি যাব স্নানে, স্নান করে এসে করব হচ্ছে পুজো। তো চলো নিচে যাওয়া যাক।
তো তারপরে কিন্তু সোনা পাপাকে খাইয়ে দিয়ে আমি কিন্তু চান টান করে পুজোটাও এখানে কমপ্লিট করে নিয়েছি। আর এই সিংহাসনের সাইডে যে মানে শিব ঠাকুরের ফটোটা আমি রেখেছিলাম, ওটা যেহেতু পড়ে গেছে তাই কিন্তু আমি এখানে টেবিলের ওপরে রেখে দিয়েছি। তারপরে কিন্তু এখানে সোনা পাপাকে ওষুধ খাওয়াবো। তো দেখো কি কি দুষ্টুমি করে ওষুধ খাওয়ানোর বাহানায়। সব নিয়ে পালাই না। মাছ ওষুধ খাবে? নিয়ে এসো, যা নিয়ে আয়। এই দেখো সোনা, ওগুলো নিয়ে আয়। আমি খুলেছি, নারকেল তেল বেরোয় না বলে রেখে দাও। আয়, কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় কে খায়। এই আমার সোনাটা ঝপাস। তারপরে এটা দাও, এটা দাও, এইটা নাও। কুচু বাচ্চাটা খেয়ে নেয়। দেখি ওটা দেখি। এলে যাবে ওষুধ। আয় এদিকে, হ্যাঁ যাও। আয় চলে। কে খায় কে খায় কে খায় কে খায় কে খায়। তুমি খাবে? ছাপাস। কে খায় কে খায় কে খায় কে খায় কে খায়। এই কুচু খেয়ে নিল। ঝপাস। কি হচ্ছে এটা? দুপুরের খাবার নিয়েও চলে এসেছি। এখানে হচ্ছে মাটন কষা আর ভাত। আর আজকের যে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে।